আজকের খেলা যে এরকম হবে সেটা আমরা 2014 সালের ম্যাচ থেকেই বুঝেছিলাম। সেখানে 111 মিনিটে ডি মারিয়া গোল দেয় এবং এখানে অন্তিম মুহূর্তে কে গোল দিয়েছে আপনারাই বলেন, সেই আলভারেজ এবং আমাদের লাউতারো মার্টিনেজ, যারা এখনো গোল পায়নি তারাই গোল দিচ্ছে এবং আমরা আশা করি সেমিফাইনালেও আমরা জিতে যাব, তবে হারতে হারতে। এটাই মজা, হার্টবিট বেশি থাকবে, জামা ভিজবে এবং এভাবেই আনন্দ হবে। আপনি যদি শুরু থেকে জিতে যান ফ্রান্সের মতো তাহলে কোনো আনন্দ করতে পারবেন না। আর্জেন্টিনার 2022 সালে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারা জানে কীভাবে তারা জিততে হয়। আমরা জানি যে কীভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হয়। এজন্য আমরা ধীরে ধীরে আমরা আমাদের খেলা আরও ভালো করতেছি এবং আমরা 26শে বিশ্বকাপ আবারও জিতবো ইনশাল্লাহ। টানটান উত্তেজনা ছিল, তবুও আর্জেন্টিনার প্রতি আমাদের বিশ্বাস ছিল যে আমরা কামব্যাক দেবো অবশ্যই। আমাদের টিমের প্রতি বিশ্বাসের কারণে আমরা শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পেরেছি। খুবই ভালো লাগলো, খুবই দমবন্ধকর ম্যাচ ছিল, শান্তিপূর্ণ একটা ম্যাচ হলো, শেষ পর্যন্ত জিততে পেরেছি, এটাই অনেক 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 ভালো লেগেছে। আমরা অনেক খুশি, আশা করি ফাইনালে যাব এবং ফাইনালে জিতবো। প্রথমে গোল দিয়ে মনে হচ্ছিল আমরা জিতবো, 1 গোলে জিতবো, 90 মিনিটে খেলা শেষ হবে, কিন্তু পরে হতাশার সৃষ্টি হয়েছিল। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কিন্তু পরবর্তীতে যে কামব্যাকটা আর্জেন্টিনা দিছে, এটা মনে করি আমি ইতিহাসের সেরা কামব্যাক, এবং শেষে লাউতারো মার্টিনেজের গোল সব মিলে অনেক সুন্দর। মেসি, আমরা দেখি গত ম্যাচগুলোতে মেসি পারফর্ম ভালো ছিল, আজকে ভালো খেলছে, কিন্তু আজকে খেলাটা স্লোমোশন ছিল। মেসি এখানে মূলত সুইজারল্যান্ড ডিফেন্সিভ কিন্তু আজকে আর্জেন্টিনার খেলাটা গত দিনের তুলনায় আজকের খেলাটা খুবই ভালো হয়েছে আর কি। ইনশাআল্লাহ আমরা আগামী ম্যাচে ইংল্যান্ডের সাথে জিতে ঐতিহাসিক ইংল্যান্ডকে হারানোর মাধ্যমে আমরা বিশ্বকাপ জিতেছিলাম, এবারেও ইনশাআল্লাহ বিশ্বকাপ জিতেছি।